আচ্ছা, তো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি মোটামুটি ভালোই আছো। শীতকাল ঠিক আছে। বাট হোপফুলি সবাই ভালো আছে, সুস্থ আছে। আচ্ছা, তো আজকের প্রবলেমটা হচ্ছে কি আমরা আসলে আম, রূপন্তী প্রকাশনী বইয়ের আসলে 7.4 এর বিভিন্ন ধরনের প্রবলেম করতেছিলাম, মানে সিরিয়াল ওয়াইজ করতেছিলাম আস্তে আস্তে। তো আজকে হচ্ছে আমাদের কত দেখো তো, আজকে হচ্ছে আমাদের 8-এর 5 নাম্বার কোশ্চেন। সেটা আসলে কি ছিল? কোশ্চেনটা আসলে খুবই সহজ। cos কিউব এক্স প্লাস cos কিউব 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 60 ডিগ্রি cos কিউব 60 ডিগ্রি প্লাস এক্স। সো এটাকে দেখাইতে বলছে আসলে কত আকারে 1/4 ইন্টু 6 cos এক্স মাইনাস কত cos(3x)। তো এখানে দেখো আসলে ভাবার বিষয় কি, আসলে আমাদের কিউব নিয়ে কাজ করতে হবে। শুধু কিউব নিয়ে কাজ করলে হবে না, cos কিউব নিয়ে কাজ করতে হবে। তো আসো আমরা একটু দেখে আসি ফর্মুলাগুলা। দেখো আমরা অলরেডি বলে আসছিলাম যে কি ফর্মুলা আছে, কস কিউব নিয়ে কথাবার্তা না। সো দেখো এখানে যে আমাদের এই যে কস কিউব ওয়ালা ফর্মুলা, কিন্তু এটা ভালোটা আছে নাকি, যে এটা আছে এটা ইউজ করতে পারি। যে আমরা কি দেখে আসলাম যে cos 3a হবে কত 4 cos কিউব a মাইনাস 3 cos a। সো আমি আগেই বলে আসলাম যে 4 এর পাশে যা থাকবে তারপরে উপরে কি হয়, আসলে কিউব হয়। সো cos 3a কি লিখতে পারি ভাইয়া, 4 cos কিউব a মাইনাস কত 3 cos a। সো আসো এটাকে আমরা ইউজ করা শুরু করি বিসমিল্লাহ বলে। তো তোমাদের সুবিধার জন্য ভাইয়া একটু পাশে হচ্ছে সূত্রটা লিখে ফেলি। আসো, আসো, হুম, হুম, হুম। সূত্রটা একটু লিখে রাখি, আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা আসি, তো কি বললাম যে cos অফ 3a কে আমরা যেখানে যেখানে দেখবো সেটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, 4 লিখবো আগে। 4 লেখা মানে হচ্ছে বলছিলাম কি কিউব লিখতে হবে, 4 অফ cos কিউব a মাইনাস কত 3 cos a নাকি। সো একটু ঠান্ডা মাথায় যদি ভেবে দেখি, দেখো তো আসলে আমাদের কিন্তু আসলে কিউব নিয়ে কাজ করতে হবে না। দেখো তো কিউব নিয়ে কাজ করতে হবে না। সো এটাকে একটু সাইজ করে ফেলি আসো। তো আমরা করতে পারি কি জানো, আমরা হচ্ছে এখানে সব কিছুকে এই পাশে নিয়ে আসি। মানে কি দেখো তো, cos 3a তো এই পাশে ছিলই, আর ওই পাশে কত 3 cos ছিল না, এই পাশে নিয়ে আসলে কত হচ্ছে প্লাস 3 cos। আর এই পাশে কি রয়ে গেল, রয়ে গেল আসলে কত 4 cos কিউবে। সো আমাদের লাগবে কি, cos কিউব নিয়ে কাজ করতে হবে না। সো এটা কাজ করি, সবাইকে আসলে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত আসলে 1/4 cos 3a প্লাস কত 3/4 cos a। যদি সাজাই লিখে ফেলে, আর এখানে কত রয়ে গেল cos কিউবে, একটু সাজায় যদি লিখে ফেলি ভাইয়া কি বলতে পারি দেখো তো। সো cos কিউব এ যেখানে যেখানে পাবো সেখানে হচ্ছে আমরা কি লিখতে পারি বলো তো। শুরুতে লিখবো আসলে কত 3/4 লিখে দিব, তারপর হচ্ছে cos অফ এ লিখে দিব, তারপর হচ্ছে প্লাস দিব, তারপর হচ্ছে আসলে কত 1/4 লিখে দিব, তারপরে হচ্ছে cos লিখবো। cos লিখে হচ্ছে এই কোণটার 3 গুণ করে দিব, এই হচ্ছে কথাবার্তা। সো এটা নিয়ে হচ্ছে আমরা এখন মেইনলি ফোকাসে থাকবো। তো একটু বক্স করে দিই। এই তো। So আমরা যেখানে যেখানে হচ্ছে cos কিউব দেখবো সেখানে হচ্ছে আমরা কি লিখে দিব বলো তো, আসলে আমরা লিখে দিব আসলে কত 3/4 লিখবো, পরে cos অফ a লিখে দিব, তারপর হচ্ছে প্লাস দিয়ে 1/4 লিখে যেই কোণটা থাকবে সেটার কোসেক মানে cos তার 3 গুণ করে দিব, এই হচ্ছে কথা। আসো কাজ করা শুরু করে ফেলি বিসমিল্লাহ বলে। শুরুতে হচ্ছে আমরা কি দেখলাম দেখো তো, আসলে শুরুতে হচ্ছে আমরা cos কিউব পেয়ে গেলাম। সো লেখা শুরু করি, আগে হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করে ফেলি বিসমিল্লাহ বলে। আসো আমরা একটা প্রবলেমটা তুলে ফেলি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রবলেমটা ছিল আসলে কত cos কিউব এক্স, cos কিউব 60 ডিগ্রি মাইনাস কত আসলে এক্স প্লাস cos কিউব 60 ডিগ্রি প্লাস কত আসলে এক্স। আসো নিচে যাই। সো ভাই কি বলে আসলাম দেখো তো, cos কিউব থাকলে কি লিখতে বলছিলাম দেখো তো, প্রথমটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই যে এটাকে নিয়ে কাজ করতেছি। সো কি লিখতে পারি এটাকে বলতো, আসলে প্রথমে লিখে দিব আসলে কত বলছিলাম ভাইয়া, দেখে আসি দেখে আসি, ভুলে গেলে দেখে আসি আসো। সো প্রথমে কি লিখতে বলছিলাম ভাইয়া 3/4 লিখে দিব, তারপর কি লিখবো আসলে cos a লিখে দিব। সো আসো ভাই কি লিখে দিব বললাম, যে হচ্ছে এখানে লিখে দিব আসলে কত 3/4 লিখে দিব, তারপর কি লিখে দিব আসলে cos অফ যেই কোণটা থাকবে, এখানে কত কোণ আছে এক্স নাকি, পরে প্লাস দিতে হবে, পরে কি বলছিলাম ভাইয়া 1/4 লিখে দিব, পরে cos অফ লিখে ওই কোণটা 3 গুণ, মানে এখানে কত কোণ আছে এক্স না, তো তার 3 গুণ কত আসলে এক্স, 3x। আসো পাশেরটায় চলে যাই। এবার হচ্ছে আমরা এটাকে নিয়ে কাজ করতেছি, কোনটা, এই যে এই পার্টটাকে নিয়ে কাজ করতেছি। আসো সো কি বলছিলাম ভাইয়া কজ অফ সামথিং, তো কি লিখতে হবে বলতে, চলে 3/4 লিখবো প্রথমে, পরে হচ্ছে
নর্মাল হবে cos, তারপর হচ্ছে অ্যাঙ্গেল কত দেওয়া আছে 60 ডিগ্রি মাইনাস কত আসলে এক্স। ভালো কথা, পরে কি দিব ভাইয়া, প্লাস দিব, পরে কি লিখবো ভাইয়া, পরে লিখে দিব আসলে কত 1/4 লিখে দিব। তারপর cos ও লিখলাম, ভালো কথা। তারপর কি করতে হবে, এই যে কোনটা থাকবে না তার 3 গুণ লিখতে হবে। সো আসো 3 গুণ লিখে ফেলি ঠান্ডা মাথায়। সো এটা 3 গুণ কত আসতেছে দেখো তো, 60, 3 গুণ কত আসতেছে 180 মাইনাস 3x। সো লেখা হয়ে গেছে। আসো একটু নিচে যাই। তো এবার হচ্ছে আমরা কোনটাকে নিয়ে কাজ করব, এবার হচ্ছে আমরা এই যে এই পার্টটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। আসো, সো cos কিউব যেহেতু আছে, কিউব থাকা বল মানে কি বুঝলাম ভাইয়া, দেখো তো কি লিখবো। প্রথমে ভাইয়া 3/4 লিখে দিব, তারপর লিখবো আসলে cos, তারপর হচ্ছে নর্মাল কোনটা কত ডিগ্রি আছে দেখো তো 60 ডিগ্রি প্লাস এক্স আছে, লিখে ফেললাম, ভালো কথা। তারপরে ভাইয়া কি বলছিলাম, প্লাস দিব, তারপর কি লিখবো ভাইয়া 1/4 লিখে দিব, তারপর হচ্ছে cos লিখে, তারপর সেই যে কোনটা থাকে এই কোনটা এখানে কত আছে 60 ডিগ্রি প্লাস এক্স আছে না, তো তাকে হচ্ছে 3 গুণ করে দিব। তো 3 গুণ করলে কত আসতেছে আমাদের 180 ডিগ্রি প্লাস কত আসলে 3 অফ এক্স। সহজ জিনিসটা, জাস্ট সূত্রকে আমরা ইউজ করলাম আর কিছু করিনি। তো লালটা দেখতে সুন্দর, তো তাকে হচ্ছে চেঞ্জ করতেছি না, তাহলে কত আছে 3/4 কজ অফ এক্স রেখে দিলাম, 1/4 কজ অফ কত আসলে 3 অফ এক্স নাকি। সো আসো আর একটু কি করতে পারি। আমি তো একটা জিনিস দেখতেছি, বলো তো কি দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে দেখো তো, এখানেও 3/4 আছে, আবার এখানেও 3/4 আছে, আমরা কিন্তু ইচ্ছা করলে কমন নিতে পারি। তো আসো কমন নিয়ে ফেলি। সো আমরা করলাম কি দেখো তো, আমরা আসলে 3/4টাকে কমন নিয়ে ফেললাম। সো রয়ে গেল কতটুকু বলো তো, আসলে রয়ে গেল আসলে cos অফ 60 ডিগ্রি মাইনাস এক্স। আর কি রয়ে গেল, আর রয়ে গেল হচ্ছে এখানে রয়ে গেল প্লাস, তারপরে কত রয়ে গেল cos অফ 60 ডিগ্রি প্লাস এক্স। এই তো হচ্ছে কথাবার্তা। এবার আসি, আর কি দেখতে পাচ্ছি দেখো তো খেয়াল করে, আমরা এখানেও 1/4 পাচ্ছি, এখানেও কিন্তু 1/4 পাচ্ছি, আমরা কিন্তু ইচ্ছা করলে কমন নিতে পারি। সো আসো কমন নিয়ে ফেলি এই জায়গা থেকে। আমরা করলাম কি 1/4 কমন নিয়ে ফেললাম, বাকি রয়ে গেল আসলে কতটুকু, এইখানে রয়ে গেল হচ্ছে এই পার্টটা না। সো আসো লিখে দিই, আচ্ছা আগে লিখি তারপর কাজ করবো আস্তে আস্তে, সমস্যা নেই। তাহলে কজ অফ কত রয়ে গেল দেখো তো 180 ডিগ্রি মাইনাস কত আসলে পি অফ এক্স নাকি। সো আর কি রয়ে গেল দেখো তো, আর রয়ে গেল হচ্ছে এখানকার পার্টটা নাকি। সো আসো আসো কি করতে পারি আমরা। তো এই তো হচ্ছে আমাদের লেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা যা লিখলাম তা একটু দেখে ফেলি ভালো মতো করে। So আমরা হচ্ছে এতটুকু লিখলাম, এই তো হ্যাঁ। সো আসো আমরা আগের মতো আগের ফর্মে চলে যাই। আসো, সো লালটা দেখতে সুন্দর, তো ওকে হচ্ছে চেঞ্জ করতেছি না, দেখো তো 3 বাই কত আসলে 4 কজ অফ এক্স, 1 বাই কত আসলে 4 কজ অফ কত আসলে 3 অফ এক্স নাকি। সো পাশে যাই পাশে যাই। সো এখানে রয়ে গেল আসলে কত 3 বাই কত আসলে 4 রয়ে গেল। এবার আসলে আসো একটু কাজ করি। আমার কাছে তো মনে হচ্ছে দেখো তো, এটা কি cos c প্লাস কত cos d। সো আমরা কিন্তু অলরেডি সূত্র দেখে আসছি না, কি দেখে আসছিলাম দেখি তো, এই যে দেখো, এই যে cos c প্লাস cos d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আমরা হচ্ছে এটাকে ইউজ করার চেষ্টা করব, চেষ্টা করব না আসলে এটাকে ইউজ করব। সো আসো cos, এটা হচ্ছে ধরলাম c, এটা ধরলাম আসলে cos d, কোনো সমস্যা নেই, এটাকে ধরলেই হলো, কোন প্যারা খাবো না। আসো 2 cos, এবার আসো প্রথমে লিখতে হবে কি c। সো ভাইয়া ধরলাম কি আসলে এই পার্টটাকে c ধরলাম, আর এই পার্টটাকে কি ধরলাম আসলে d ধরলাম, এই তো। আসো আসো আসো, সি মানে কত 60 ডিগ্রি মাইনাস কত আসলে এক্স প্লাস নাকি, প্লাস দি ডি মানে আসলে কত আছে 60 ডিগ্রি প্লাস কত আসলে এক্স। সো নিচে আসি নিচে আসি। হুম হুম হুম। সো এটা গেল, তারপর আসলে কি লিখতে হবে, সেম ভাবে আসলে কজই লিখতে হয় না। সো আসো আসো লিখে ফেলি। তো এখানে লিখলাম আসলে কত কস। এবার কি লিখবো আসলে ভাইয়া, সি মাইনাস ডি না, তো সি আসলে কত আমাদের দেখো তো, সি আসলে কত 60 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ডি তো না, একবারে করে ফেলতেছি ভাইয়া। ডি মানে আসলে কোনটা বলো তো, আসলে ডি মানে হচ্ছে আমাদের এটা না। সো একবারে করে ফেলতেছি, তাহলে কত আসলে কত হয়, সেটা আসলে হয় কত -60, হুম, -60 মাইনাস এক্স, এই তো হচ্ছে কথাবার্তা। আসো, এই তো। সো আমাদের অর্ধেক কাজটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের কি কাজ করতে হবে আসলে দেখো তো, আমাদের এই পার্টটার কাজ করতে হবে। সো এই পার্টটার কাজ করে শুরু করি আসো। তো প্রথম আমাদের কি আছে,
প্রথম আছে হচ্ছে আমাদের কত 1+4 আছে, ওকে ওর জায়গা মতো রেখে দিই। পরে আছে কি দেখো তো, সেম ফর্মুলার মতো দেখো তো ঠান্ডা মাথায়, এটা ধরলাম হচ্ছে cos c, ধরলাম কত cos d। তো সূত্র ইউজ করে ফেলি, আসো বিসমিল্লাহ বলে। সো আমরা কি লিখতে পারি, 2 এর জায়গায় 2, সূত্র জানি কি ছিল, 2 cos c প্লাস d বাই 2 না, ধরলাম এটা হচ্ছে আসলে কত, ধরলাম এইটা হচ্ছে আমাদের কত c, আর এটা হচ্ছে আমাদের কত আসলে d। তো আসো আসো ইউজ করে ফেলি। তো প্রথম হচ্ছে c কে লিখে ফেলি, 180 ডিগ্রি মাইনাস কত আসলে 3x প্লাস কত d, d মানে আসলে কত আছে আমাদের দেখো তো, 180 ডিগ্রি প্লাস কত আসলে 3 of x নাকি। তো আসো আসো, নিচে কত লিখতে হয় আই গেস মনে আছে সবার, নিচে লিখতে হয় আসলে কত, নাকি 2, 2 cos c প্লাস d বাই 2 নাকি। এবার কি লিখতে হবে আমাদের আসলে, cos লিখলাম c মাইনাস d। তো c আসলে আমাদের কত আছে, 180 ডিগ্রি মাইনাস কত আসলে 3 of x মাইনাস ডি না। সো আমাদের ডি আসলে কোনটা একটু বলো তো ঠান্ডা মাথায় যদি ভাই দেখে নিই এক নজর। এই দেখো, এই এটা হচ্ছে আমাদের ডি না, সো একবারে করে দিচ্ছি মাইনাস ডি। তো সো কি লিখবো ভাই একটু বলো তো, মাইনাস 180 মাইনাস কত আসলে 3 of x নাকি। সো এই তো মোটামুটি বুঝে গেছো। তো নিচে এই সোজা করে ফেলি, এই ক্লোজ করে ফেললাম। সো আমরা যতটুকু লিখলাম তাকে যদি একবার দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে এই যে এতটুকু লিখলাম নাকি। সো আসো আমরা হচ্ছে আগের মতো কাজ করে ফেলি আবার। সো লালটা দেখতে সুন্দর নাকি, যেটা বলতেছিলাম। সো লালটাকে আমরা আসলে চেঞ্জ করতেছি না। সো লালটা যেভাবে ছিল, কত ছিল আসলে বলো তো আসলে, লালটা ছিল আসলে কত 3/4 cos of x প্লাস কত 1/4 cos of কত আসলে 3 of x নাকি। সো আসো বাকি পার্টটায় আসি, কাজ করতে চাই। সো এখানে ছিল আসলে কত 3/4, এখন হচ্ছে তোমাদের মাথা খাটাইতে হবে সেটা আসলে কত দেখো তো। আমরা কি করতে পারি, কিছু কাটাকাটি করতে পারি। হ্যাঁ আমার কাছে তো মনে হচ্ছে কাটাকাটি করা যাবে। দেখো তো আসলে মাইনাস এক্স প্লাস এক্স নাকি। সো 60 প্লাস 60 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসলে কতই পাচ্ছি, 60 পাচ্ছি। সো আলটিমেটলি ভাই যদি বলি ঠান্ডা মাথায়, সো আমরা এখানে কত পাচ্ছি, 2 cos 60 প্লাস 60 মানে 120, তাকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আসলে 60 পাচ্ছি, ইনটু কজ অফ। এবার সাথে এখানে কোনো কিছু বিয়োগ যাচ্ছে, কি মনে হয় তোমাদের কাছে, আমার কাছে তো লাগতেছে। দেখো তো কি করতে পারি, এখানকার 60 এখানকার 60 কিন্তু ভ্যানিশ করে ফেললাম। সো রয়ে গেলে কত -2x বাই কত x। সো আমরা এখানে কি লিখতে পারি একটু বলো তো, আমরা এখানে লিখতে পারি কত মাইনাস, আচ্ছা একটু এখানে কত লিখতে পারি মাইনাস অফ এক্স। সো আমরা অলরেডি অনেকবার বলে আসছি সেটা আসলে কত কজ অফ মাইনাস থিটা মানে কি বলতে পারি ভাইয়া, কস থিটা। সো আমরা এখানে কষ্ট করে ভাবে না লিখে কি লিখে দিবে আসলে বলো তো, আসলে একবারে পজিটিভ লিখে দিবে, বড় হয়ে গেছে না আসলে এটা, এটা আর এত ভাঙা ভেঙা লেখার কোনো মানে নেই। সো হয়ে গেল, এটাকে আমরা কমপ্লিট করে ফেলি। এই এবার আসি হচ্ছে আমরা নিচের পার্টটা নিয়ে কাজ করি, যেটা হচ্ছে কত ছিল 1/4 না। সো আসো কাজ করি। 1/4, এখানে কত ছিল, 2 এর জায়গায় 2 আছে, cos এর জায়গায় cos আছে, ভালো কথা। এবার দেখি তো কোনো কিছু কাটাকাটি করতে পারতেছি কিনা, দেখি তো ঠান্ডা মাথায়, হ্যাঁ হ্যাঁ পারতেছি তো। তাহলে এখানে -3x, এখানে কত +3x ভ্যানিশ করে ফেললাম। সো 180 কে 180 সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা বলো তো আসলে আলটিমেটলি, কত পাচ্ছি আসলে 180 পাচ্ছি আই গেস। হ্যাঁ 180 পাচ্ছি। আসো পাশে যাই, তারপর আসলে কত লিখে দিব বলো তো আসলে, cos এর জায়গায় cos লিখে দিলাম। এবার দেখি তো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা এখান থেকে, আমার কাছে তো মনে হচ্ছে কাটাকাটি যাচ্ছে, সেটা আসলে কোনটা কোনটা, পজিটিভ 180 মাইনাস 180, আর রয়ে গেলে কত -3x তো কাটাকাটি করলে আলটিমেটলি কত পাচ্ছি বলো তো আসলে, আলটিমেটলি পাচ্ছি আসলে কত -3x। বড় হয়ে গেছো, cos মাইনাস থিটা মানে কত বলতে পারি ভাইয়া, cos অফ থিটা। সো বড় যেহেতু হয়ে গেছে, আমরা ডিরেক্টলি এখানে cos -3x কে আমরা ডিরেক্টলি আসলে এভাবে লিখে দিব। সো আই গেস জিনিসটা আসলে ক্লিয়ার, এটাকে মুছে দিই। So, আমরা যতটুকু লিখলাম তাকে যদি একবার দেখি, আমরা হচ্ছে এই পার্টটাকে লিখলাম। আচ্ছা আসো, হ্যাঁ বড় বড় ম্যাথ হইতে পারে বাট জিনিসটা কিন্তু আসলে সহজ, এটা আসলে মেন কথাবার্তা। ম্যাথ বড় হইতে পারে বাট অঙ্কটা সহজ। সো লাল কালটা দেখতে সুন্দর, তাকে রেখে দিচ্ছি কত 3/4 cos of x প্লাস কত 1/4 cos of কত আসলে 3 of x নাকি। এবার আসি এখানে কাজ করতে চাই একটা একটা করে, 3/4 রাখলাম। এবার আসো, এখানে কত লিখলাম ভাইয়া দেখো তো,
টু কস 60 মান আসলে কত হয়, হাফ হয় নাকি? আর এখানে রয়ে গেল কত, আসলে কজ অফ এক্স রয়ে গেল, এই তো নাকি? সো আমরা যদি কাটাকাটি করতে চাই, সো কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো তো, টু টু ভ্যানিশ করে ফেললাম, আর রয়ে গেল কত, আসলে কজ অফ এক্স রয়ে গেল, এই তো। আচ্ছা, ভালো কথা। এবার আসে হচ্ছে নিচের পার্টটায়, নিচের পার্টটায় কাজ করতে চাই। আসো, সো নিচের পার্টটা কি কি রয়ে গেল দেখো তো, আসলে প্রথমে ওয়ান প্লাস কত, ফোর রয়ে গেল। এবার আমরা কি জানি বলো তো, আসলে কস 180 মান কত হয়, -1। আগে আমরা মোটামুটি সবাই জানি এই জিনিসটার মান। সো -1 ব্রেকেট দিলাম, আর এখানে কত হবে, আসলে কজ অফ 3x নাকি? সো কজ অফ কত, 3x, এই তো। সো আমরা যদি সাজায় লিখতে চাই, কত 3 বাই কত 4, 3/4 কজ অফ কত x প্লাস কত 1/4 কজ অফ কত, আসলে 3x নাকি? আর এখানে রয়ে গেল কত, দেখি তো ঠান্ডা মাথায়, কত রয়ে গেল, 3/4 কজ অফ এক্স। আর এখানে কত রয়ে গেল, দেখি তো এখানে রয়ে গেল কত, -1/4 কজ অফ কত, 3x। এখন দেখো তো সব জায়গায় কোনো কিছু কমন আছে কিনা, আমার কাছে তো চোখে লাগতেছে, দেখো তো এই যে 1/4, এখানেও 1/4 আছে, সো এখানেও 1/4 আছে, আবার দেখো এখানেও 1/4 আছে, সো আমরা কমন নিতেই পারি, কোনো সমস্যা কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। সো কমনটা নিয়ে ফেলি। সো কমন কত নিলাম একটু বলো তো, কমন নিলাম আসলে কত, 1/4টা কমন নিয়ে গেলাম। সো বাকি রয়ে গেলো কতটুকু, দেখি তো ঠান্ডা মাথায়, বাকি রয়ে গেলো হচ্ছে, হুম, রয়ে গেল হচ্ছে এখানে 3 cos of x রয়ে গেল, এইখানে cos of 3x রয়ে গেল, এইখানে 3 cos x, কালো কালি দিয়ে লিখে দিই, 3 cos x রয়ে গেল, আর এখানে কত রয়ে গেল দেখো তো, আসলে কত রয়ে গেল। আচ্ছা, আমি কি ছোটখাটো একটা ভুল করছি, বলো তো কি ভুল করছি? দেখো দেখো দেখো, একটা ভুল করছি, বলো তো কি ভুল করছি? এটা হচ্ছে আমি ভুলে, এখানে দেখো এখানে একটা 2 ছিল, দেখছো খেয়াল করে, তাকে কিন্তু লিখতে ভুলে গেছিলাম। সো আলটিমেটলি যদি আমি ভাই একটু ঠিক করে দিই, দেখো একটু ঠিক করে দিচ্ছি। হুম, তো এই তাহলে এখানে কত রয়ে যাবে একটু বলো তো, আসলে ঠান্ডা মাথায়, এখানে আসলে কত হবে, 2 হবে না? সো আসো, যেহেতু ঠিক করেই দিলাম, আসো নিচে আসো। সো যদি আমরা 1/4টা কমন নিয়ে ফেলি, রয়ে গেল এখানে আসলে কত, রয়ে গেল আসলে এখানে কত, 2 cos 3 of x। বুঝা গেছে, আই গেস। সো আসো, তো আসো নিচে আসো, আর একটু কাজ করি, তাহলে কত আসলে 1/4 রয়ে গেল। এবার দেখো তো ঠান্ডা মাথায়, 3 cos x, 3 cos x কত লিখতে পারি ভাইয়ারা? সবাই ভালো মতো বলতে পারবা সেটা আসলে কত, 6 cos of x বলতে পারো। এবার আসো, আবার কি বলতে পারি, cos 3x মাইনাস cos 2x, মাইনাস 2 cos 3x কত লিখতে পারি ভাইয়ারা? মাইনাস cos of 3x কে লিখতে পারি। দেখো তো এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, দেখো তো ঠান্ডা মাথায়, 1/4 6 cos x মাইনাস cos 3x নাকি? দেখি তো, দেখে আসি তো, দেখে আসি তো, এই দেখো 6 cos x cos 3x, সো এটাই আসলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল নাকি? আচ্ছা, সো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, খুবই সহজ একটা প্রবলেম ছিল, রাইট হ্যান্ড সাইড, এটা আসলে প্রুফড নাকি? তো একটু দেখে নিই আমরা কি করলাম। তো আমরা আসলে এই যে একটা বড় প্রবলেম পাইছিলাম, দেখতে বড় হইলেও আমরা সলভ করলাম খুব সহজে, ঠিক আছে? যদি এটা বুঝে থাকো, তাহলে হচ্ছে এরকম আরো ম্যাথ অন্যান্য বই থাকতে পারে, ট্রাই করে দেখতে পারো। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।